রিজু বিশ্বাস। এই তারকাকে দেখলেই অনেকে হয়তো নস্টালজিয়া হয়ে যান। ছোটবেলায় দেখা অনেকেরই সেই বউ কথা কও সিরিয়ালের কথা মনে পড়ে যায়, যে সিরিয়ালের মাধ্যমে রাতারাতি তিনি তারকা বনে যান, হয়ে যান সকলের পছন্দের পাত্র। ওপার বাংলার অভিনেতা রিজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল টপিক, জানিয়ে চলছে ব্যাপক আলোচনার সমালোচনা। সেই মডেলের দাবি অভিনেতা তাকে নিজে মেসেজ দিয়ে উত্ত্যক্ত করেছেন। এরপর থেকে একে একে আরো কয়েকজন নারী রিজুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন। পরিস্থিতি জটিল হতেই এবার মুখ খুললেন অভিনেতা স্বয়ং। মায়ের অসুস্থতার কারণে প্রায় 7 মাস ধরে স্টুডিও পাড়া থেকে দূরে রয়েছেন তিনি। এর মধ্যেই যে এই কাণ্ড হবে তা নিয়ে স্বপ্নেও ভাবেননি তিনি। তবে বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনে অভিনেতা যা বললেন তা রীতিমতো চমক সৃষ্টি করেছে। রিজু বলেন, মেসেজ দিয়ে কোনো ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনো প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারে না। তার দাবি, মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করেন না তিনি, মিথ্যা বলেনও না, আর এক্ষেত্রেও সেটা করেননি। তিনি মেসেজ করেছেন অনেককেই, কিন্তু সাইতে ভালো লাগছে বলাটা কি অন্যায়? অভিনেতা প্রশ্ন রাখেন সবার কাছে। তিনি বলেন, আমার মাকেও 2 দিন আগে প্রশংসা করেছি একইভাবে। শুধু তাই নয়, এই ঘটনার পর আইনি পদক্ষেপও নিয়েছেন রিজু বিশ্বাস। তিনি জানিয়েছেন সেই উঠতি মডেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি। এ ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যেও মতভেদ তৈরি হয়েছে। এক পক্ষ বলছে প্রশংসা করে তিনি ভুল কিছু করেননি, এটা স্বাভাবিক বিষয়। বিনোদন জগতের একে অপরের সাথে কানেক্টেড থাকা খুব অস্বাভাবিক কিছু নয়। আবার কেউ বলছেন নারীদের এভাবে সবাইকে একইভাবে একই মেসেজ দিয়ে গণহারে প্রশংসা করাটাও অন্য কোনো উদ্দেশ্যে হতে পারে। তবে প্রিয় অভিনেতার এমন মন্তব্য অনেকেই মেনে নিতে পারছেন না। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। বিনোদনের সব খবর সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।